রাফি ওরফে আমার ভাই আরিশ শাহরিয়ার। সবাই বিস্মিত নয়নে তাকালো, সবাই চেঁচিয়ে উঠল। হ্যাঁ, সেদিন সে মারা যায়নি। তার বিদেশ যাওয়া নিয়ে আমার আপত্তি ছিল, কিন্তু সে যাবেই। তাই বাবা তার প্রত্যেকটা শার্টের বোতামে ক্যামেরা ফিট করে রাখে আর লোক ফিট করে রাখে তার নিরাপত্তার জন্য। ওই দিন রাহুলের থেকে বাঁচতে সে যখন অন্য উপায় পেল না, তখন নিঃশ্বাস বন্ধ করে মরে যাওয়ার নাটক করে। বোকা আমার চাচাও তার পালস চেক করে না, ফেলে আসে জঙ্গলে। যেহেতু লোক লাগানো ছিল তাই তারাও গাড়িটা ফলো করে। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে, কিন্তু পৃথিবীর বুকে তাকে মৃত হিসেবেই ঘোষণা করা হয়। আবার তার উপর আক্রমণ হতে পারে এই ভয়ে। তো এখন প্রশ্ন হতেই পারে যে এমনটা কেন করলেন তিনি? তিনি তো আমাদের চাচা হন, তাহলে কেন করলেন? উত্তরটা সাজ্জাদ শাহরিয়ারই দিক, বরং না দিলে তার আরও কীর্তি ফাঁস করা হবে, তাও একদম ডিটেলসে। সাজ্জাদ শাহরিয়ার ভয়ে শুকনো ঢোক গিললেন। কি হলো বলুন, বলুন। সম্পত্তির জন্য তুমি আর আরিশ এই দুইজন ছিলে আমার পথের কাঁটা। সম্পত্তির 3 ভাগ করতে আমি রাজি ছিলাম না, পুরোটা আমার চাই। তোমরা বেঁচে থাকলে তা কখনোই হতো না। তাই ভাইজান, অখিল শাহরিয়ার অবাক স্বরে বলেন। আহানাপের ঠোঁট কিঞ্চিত বেঁকে গেল। এটা তো সবে শুরু ছোট আব্বু। এই সম্পত্তির জন্য তিনি আমাকেও মারতে চেয়েছেন, বাট আফসোস পারেননি। মনে আছে ভার্সিটিতে গাড়ির সেই ব্রেক ফেলের কথা? সে আবার থাকবে না মানে? আহানাপ হাসলো, কুহুর দিকে তাকালো, মেয়েটা অবুঝের মতো তাকিয়ে। সেটা করিয়েছিলেন আমার শ্রদ্ধেয় চাচা সাহেব। আমার জন্মদিনে গুলি করাটাও ওনার কাজ ছিল। আরও অনেক কাণ্ডই ঘটিয়েছেন তিনি। এরপর আবার করেন নারী পাচার। বাবার কষ্ট কমাতে কাজে হাত দেন রাহুল শাহরিয়ার। দিনে 24টা গার্লফ্রেন্ড বানিয়ে ভুল বুঝিয়ে টুঝিয়ে নিয়ে যেত নিজের সাথে। তার গার্লফ্রেন্ডের সংখ্যা তো আপনারা নিজ চোখেই আজ দেখেছেন। এগুলো তো বাংলাদেশের বিদেশে আরও আছে। এরাই হচ্ছে এই রাহুলের শিকার। ফেসবুকে প্রথমে ভুজুং ভাজুং বলে মেয়েদের পটা, এরপর বাকিটা পাতিহাস। কুহু দীর্ঘশ্বাস ছাড়ল। সাকুয়াত আলম বললেন। এসিলের ব্যবস্থা আগে করতে পারতাম আমি, তুমি মানা করলে বিদায় কিছু করিনি। কুহু কিছু বলে না। আহানাপ বলল। এটাতেই শেষ নয়। আপনারা অনেকেই জানেন আমার বাবা আহান শাহরিয়ার আর সাখাওয়াত আলম একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিলেন। আনাফ, না, তোমার পায়ে ধরি আনাফ, আর বলো না কিছু। আহানাপ হাসলো। সাকুয়াত আলম আর আহান শাহরিয়ার একে অপরের দিকে একবার তাকালেন। হারুন রহমান বলেন। আবার আপনাকে টেনে আনলো কেন? বড্ড অদ্ভুত ছেলে। আহানাপের কানে হয়তো গেল হারুন রহমানের কথা। সে হারুন রহমানের দিকে তাকাতেই হারুন রহমান পশ্চাতে হাত দিলেন। আহানাপ কিছু বলল না। অতিথিরা এবার চেয়ারে বসে পড়ে। এত রহস্য এই এক পরিবারে, এদের দিয়ে মুভি বানানো যাবে মাইরি। তো যেটা বলছিলাম, না আনাফ, এনাদের বন্ধুত্ব ভেঙেছে আমার গুণধর চাচার কারণে। আমার মাকে খুন করা হয়। কি ভেবেছেন সাখাওয়াত আলম করিয়েছেন? আহনাফ, জেরিন শাহরিয়ার ওরফে আমার শ্রদ্ধের চাচা সাজ্জাদ শাহরিয়ারের এক্স করিয়েছিলেন। তাদের মধ্যে এখনও সম্পর্ক চলমান, সো গার্লফ্রেন্ডই বলা চলে। তিনিই করিয়েছিলেন। জেরিন বেগম চোখ খিচে ফেললেন। এবার যেন প্রত্যেকের মাথায় গুনে গুনে বাস পড়ল। জায়গাটা মৃদু কেঁপে উঠল বোধহয়। রাহুল নিজেও হতভম্ব। আদিত, রাফি, রাইফা, ওরা 3জন শুধু কুল রয়েছে। অখিল শাহরিয়ার একবার নিজের বউয়ের দিকে তাকাচ্ছে তো একবার ভাইয়ের দিকে। রোদেলা ধপ করে ফ্লোরে বসে পড়ল। আনিশা বেগম যদি এ কথা শুনে থাকেন তাহলে তিনি বোধহয় কুমায় চলে গিয়েছিলেন এতক্ষণে। আহানাব বলল। এখন কেমন হয় যদি বলি যে রোদেলার রাহুল সৎ ভাই বোন? এ ভাই, রাফি চমকে বলল। আহানাব ইশারায় চুপ থাকতে বলল। কথাটা মিথ্যা, কিন্তু তাদের একটু ঝাটকা দিলে তো খারাপ হয় না। রোদেলা আহানাপের দিকে তাকালো। আহানাপ ইশারায় আশ্বাস দিল। রাফির খারাপ লাগলো। মেয়েটা এক্ষুনি কেঁদে দিবে বোধহয়। রাহুল বলল। না, এটা কখনো সম্ভব না। আমার মাথা ঘুরছে, এটা হতে পারে না। রোদেলা হঠাৎই নাটকীয় ভঙ্গিমায় বলল। এটা সত্য, আপনি আমার সৎ ভাই হন আর সাজ্জাদ শাহরিয়ার আমার বাবা। রোদেলার কথা শুনে রাফি হা হয়ে গেল। আদিতরা আবার চলে গেল ওয়াশরুমের দিকে। এবার কুহুও গেল পেছন পেছন। মুখে হাত দিয়ে দৌড় দিল বলা চলে। শালার এই পুরো শাহরিয়ার পরিবারটাই নাটকবাজ। রাহুল জীবনে প্রথমবার জ্ঞান হারালো। সাইয়া থেকে ভাইয়া, কে মানতে পারে এটা? সাজ্জাদ শাহরিয়ার চমকে জেরিন বেগমের দিকে তাকালেন।
দুজনেই স্তম্ভিত। অখিল শাহরিয়ার চেয়ার উল্টে পড়লেন রোদেলার কথা শুনে। হাসবে নাকি কাঁদবে সেটা নিয়ে সবাই কনফিউজ হয়ে গেল। গুরুম গুরুম করে বজ্র পড়ছে বাহিরে। বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না আজ। বৃষ্টি যেন আজ না থামার প্রতিশ্রুতি নিয়েছে। শাহরিয়ার পরিবার যে যেখানে ছিল সেখানেই আছে। অখিল শাহরিয়ার, আনিশা বেগম আর রাহুলের জ্ঞান ফেরানো হয়েছে। আহান শাহরিয়ার মনে মনে প্রস্তুতি নিয়ে রাখলেন, কি থেকে কি হয়ে যায় বলা যায় না। আহানাপ একটু ব্রেক দিয়েছে সবাইকে। 15 মিনিটের একটা বিরতি। এর মাঝে যার যা কাজ আছে করে নিতে বলেছে সে। এরপর আবার শুরু হবে রহস্য উন্মোচনের খেলা। এ যেন কোনো নাটক চলছে। অনেকেই বলছে যে বাকিটা আগামী পর্বে মানে আগামীকাল দিলে ভালো হতো। এদিকে এত কিছু জানলে আবার কোষ্ঠকাঠিন্য না হয়ে যায়। 15 মিনিট শেষ হওয়ার আগেই সবাই একসাথে হলো। সাজ্জাদ, শাহরিয়ার, জেরিন বেগম আর রাহুল ফ্লোরে বসে রয়েছে, আর বাকিরা তাদের ঘিরে দাঁড়িয়ে। আদিত বলল, মনে হচ্ছে যেন দামড়া ছেলে সহ কট খেয়েছে এরা। চুপ করবে তুমি? হাসলে চলবে না এখন। সিরিয়াস মুড থেকে আরো সিরিয়াস করতে আমাদের বেশি করে সিরিয়াস হতে হবে, বুঝলে? আদিত উপর নিচ মাথা ঝাঁকালো। রাইফা জিজ্ঞাসা করলো, কি বুঝলে? সিরিয়াসকে সিরিয়াস মুহূর্তে সিরিয়াস করতে আরো সিরিয়াস হওয়ার গুরুত্ব অপরিসীম। রাইফা আদিতের বাহুতে থাপ্পড় বসালো। বাকিরা শব্দ করে হেসে ফেলল। আদিত বলল, শখের নারীর মারও চুমুর মতো লাগে। তোরা কি করে বুঝবি এই অনুভূতি, পাপির দল? তাহলে তোদের বাসর রাতে আমি রাইফাপুকে একটা চাপাতি গিফট করতে চাই। আস্তাক ফিরুল্লাহ, আল্লাহর গজব পড়বো। এই পাপীদের থেকে আমাকে রক্ষা করো আল্লাহ। সবাই হেসে ফেলল। ওরা 15 মিনিট হয়ে এসেছে, কিন্তু আহানাপ কই? সবাই আহানাপের খোঁজ করতে লাগলো। এবার কই গেল তারা? আমার বাবা খুনি নয়। চুমু। উত্তর দিন। কুহু বেশ কঠোর স্বরে বলল। আহানাপ ভাবশীল ভাবে আবার বলল, চুমু দাও। বাঙ্গির চুমু দিব, মেজাজটা খারাপ করেন। আমার বাবা খুনি না, অথচ আপনি বলেছিলেন আমাকে তিনি খুনি। আহানাপ হাসলো। কুহু বলল, আপনি এটা আগে থেকেই জানতেন যে তিনি খুনি নয়? হ্যাঁ। কুহু আকাশ থেকে পড়ল। রাগে শরীর কাঁপছে তার। আহানাপের কলার চেপে ধরে সে। এই বাঙ্গির পোলা, এই সাহস হয় কি করে আমাকে মিথ্যে বলার? আহানাপ আজ পাল্টা আক্রমণ করলো। কুহুর লেহেঙ্গার উপরের পাটের গলার অংশ চেপে ধরে বলল, এই বাঙ্গির মাইয়া, এই সাখাওয়াত আলম যে তোমার বাবা সেটা তুমি আমাকে জানিয়েছিলে? বলো, জানিয়েছিলে? কুহু এক মুহূর্তের জন্য থমকালো। ইস, দোষ তো তারই, কিন্তু ঝগড়ার মাঝে হেরে গেলে তো চলবে না। কুহু বলে উঠল, বেশ করেছি জানাইনি। আপনি না খোঁজ নিয়েছিলেন আমার ব্যাপারে, তাহলে জানতেন না কেন তা? আমি তো জানতামই, তুমি নিজে থেকে জানালে না কেন? কুহু একটা শুকনো ঢোক গেল। এরপর আহানাপের কলার ছেড়ে একটু ভাব নিয়ে বলল, গুড জব। আমিও জানতাম আপনি জানেন, তাই বলিনি। দেখছেন আমার কত বুদ্ধি। আপনার কপার ভালো, আমার মতো বুদ্ধিমতী বউ পেয়েছেন। আই লাইক ইউর চয়েস আনহাফ শাহরিয়ার। এভাবেই সামনে এগিয়ে যান। জয় বাঙ্গি। আহানাপ আর কুহু ওয়াশরুমের এক সাইডে ছিল। আহানাপ কুহুকে ছেড়ে তার মতো করেই বলল, আমিও জানতাম আপনি জানেন, তাই আর জিজ্ঞাসা করিনি। দেখছেন আমার কত বুদ্ধি। আপনার কপাল ভালো, আমার মতো এত বুদ্ধিমান জামাই পেয়েছেন। আই লাইক ইউর চয়েস সানায়া আলম। এভাবে সামনে এগিয়ে যান, আর যাওয়ার আগে অবশ্যই আমার চুমুটা দিয়ে যান। কুহু বিরক্ত হলো। আবার সেই একই কথা। সে বলল, ওয়াশরুমে গিয়ে বদনাকে চুমু খান, আমার এখন মুড নেই। এসব বদটা টদনা এখানে নেই, তাই তো তোমাকেই বলছি। কুহু হা হয়ে গেল। কি সুন্দর করে অপমান করে দিল। বাঙ্গির পোলার তো হেব্বি বুদ্ধি। কুহু চেতে বলল, বিয়াদ্দপ পুরুষ মানুষ, যান দূরে যান, একদম কাছে আসবেন না আমার। বদনা নেই বলে আমাকে বলছেন তাই না? যান, সরেন। কুহু আহানাপকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে আহানাপ তার হাত চেপে ধরল। বলল, শুধু রাগ আর রাগ। একটা চুমু দিলে কি হয়, দাও না। ওলে বাবালে, বাইরে এত মানুষকে অপেক্ষা করিয়ে তুমি এখানে চুমু খাবে? তা তো হবে না গুরু। হঠাৎ আদিতের স্বর শুনে ভরকে গেল তারা। আহানাপ ছেড়ে দিল কুহুর হাত। কুহু ছুটে পালালো। আহানাপ বলল, তোরা একটু এদিকে আয় তো। কেন ভাই? না মানে আমি এমন ক্ষতি করেছি তোদের যে প্রত্যেকবার আমার রোম্যান্সের সময় ঠাডা ফেলিস? বল একটু শুনি। আদিত আর আরিফ একে অপরের দিকে তাকালো। আদিত বলল, সারাত পড়ে আছে ভাই, কেউ ডিস্টার্ব করবে না তোদের। আহানাপ বিরক্ত নিয়ে তাকালো ওদের দিকে। এরপর ধূপধাপ পা ফেলে চলে গেল। আদিত আর আরিফ ফিক করে হেসে ফেলল। প্রিয় অতিথিগণ, সবাই রেডি?
সবাই চেঁচিয়ে হ্যাঁ বলল, যেন এখন আরেক নাটক শুরু হবে। এদিকে সাকওয়াত আলম চিন্তায় ভুগছেন। মালিনী বেগমকে তিনি খুন করেছেন এটা জানতো সবাই। হচ্ছেটা কি? আয়ানি তো উল্টো সাকওয়াত আলমের বউকে মার্ডার করেছে নাকি সেটাও মিথ্যা, কারণ এই কথাটাও তো তাকে জানিয়েছিল। সাজ্জাদ শাহরিয়ার, আপনি বলুন বরং, আমার মুখ ব্যথা হয়ে গেছে আপনার কুকর্মের কথা বলতে বলতে। সাজ্জাদ শাহরিয়ার দেবদাসের মতো বসে আছে। এখন মুখ খুললেই কি আর না খুললেই কি, তিনি হতাশ স্বরে বলেন। মালিনী ভাবি অনেক ভালো একজন মানুষ ছিলেন। পরিবারের বড় বউ বিদায় তার কাছে সব দায়িত্ব থাকতো, যা এই জেরিন মানতে পারতো না। এই তোমার কথা বলতে বলছে, আমার কথা বলছো কেন বিয়াদব? চুপ করো। জেরিন বেগম খেকিয়ে বললেন কথাটা। অখিল শাহরিয়ার বলেন, বিন্দুমাত্র লজ্জা শরম নেই তোমার, নির্লজ্জ কোথাকার। জেরিন বেগম কিছু বললেন না। কি আর বলবেন তিনি? বলার মতো মুখ রেখেছেন। আচ্ছা বাদ দিন, আমি বলছি। না থাক আনাফ, আমি বলছি। আহানাব তার কথা শুনেইনি যেন। সে বলল, মিস্টার সাখাওয়াত আলম ওরফে আমার শ্বশুর। ও বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন এটা, যে সাখাওয়াত আলম সম্পর্কে আমার শ্বশুর হয়? জানেন না, রাইট? সবার চোয়াল ঝুলে পড়ল। এ আবার কি বোম ফাটালো আহানাব? আহানাব বলল, আমার ওয়াইফ কুহু শেখ ওরফে সানায়া আলম সাখাওয়াত আলমের একমাত্র কন্যা, যাকেও সবাই মৃত জানে। সবার মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। কুহু সাকওয়াত আলমের হাত চেপে ধরে রেখেছে। সাকওয়াত আলম একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। যাকে সে কথা আমার শ্বশুর আবার জানে তার বউকে আমার বাপ খুন করেছে, রাইট? সাকওয়াত আলম কিছু বললেন না মুখে। এটাই তো সত্য। তিনি উপর নিচ মাথা ঝাঁকালেন আস্তে ধীরে। আহানাব বলল, গুড, বাট এটাও ঠাডা পড়া মিথ্যা কথা। জেরিন বেগম আমার শ্রদ্ধেয় চাচি আমার মাকে হিংসা করতেন। চাবির গোছার দিকে তার নজর ছিল, রাইট? জেরিন বেগম কিছু বললেন না। মাথা নিচু করে রেখেছেন তিনি। রোদেলা মুখ ফিরিয়ে নিল। জীবনে একটু শান্তি বোধ হয় মিলবে না মেয়েটার। আহানাব বলল, তাই আমার মা ছিল তার দুই চোখের বিষ। সে যতই উপরে ভাব দেখাক, তো একদিন কি হলো, রাতে সাজ্জাদ শাহরিয়ারকে গেস্ট রুম থেকে বের হতে দেখলেন আমার মা। একটু পরে সেখান থেকে বেরিয়ে এলেন আবার আমার শ্রদ্ধেয় মিসেস চাচি। তো যা বোঝার বুঝেছেন নিশ্চয়ই। অখিল শাহরিয়ারের কান ধরে গেল। তিনি উঠে দাঁড়ালেন। রোদেলা তার হাত ধরে বলল, সবটা শুনো আগে, কোথাও যাবেন না, বসো রোদ, বসো। অখিল শাহরিয়ার ছলছল নয়নে মেয়ের দিকে তাকালেন। রোদেলা অনুভূতিহীন হয়ে গেছে যেন। এখন আপনাদের আমার কথা বিশ্বাস না হতেই পারে, চলুন সবাই স্ক্রিনে তাকাই। তৎক্ষণাৎ সাজ্জাদ শাহরিয়ার উঠে দাঁড়ালেন। না জানি এই ছেলে আবার কি দেখাবে। তিনি বলে উঠলেন, না না না, এটা এটা সত্য সত্য। আমি বলছি, আর কিছু দেখতে হবে না। ভাবি দেখছিলেন ওই দিন। এরপর জেনকে জিজ্ঞাসা করে এই ব্যাপারে ধরা পড়েছিলাম আমরা। বলতে গেলে ভাবি অনেক বুঝায় ওকে, যা ওর রাগকে আরো বাড়িয়ে দেয়। সেদিনের পর ঘটে আরেক ঘটনা। ভাবি আমার নারী পাচারের ব্যবসা সম্পর্কে জেনে যায়। ব্যাস, আমিও জেরিনের মতো করে ভাবিকে সরাতে চাইলাম। এরপর প্ল্যান করে ভাইজান আর সাখাওয়াত ভাইয়ের সম্পর্কের বিচ্ছেদ ঘটাই। সাখাওয়াত ভাইকে বারবার উস্কে দিতে থাকি ভাইজানের বিরুদ্ধে যেতে। শেষে তাকে এটা বুঝাই যে ভাইজানের সাথে সাখাওয়াত ভাইয়ের ওয়াইফের সম্পর্ক আছে, যা সম্পূর্ণ মিথ্যা ছিল। এরপর এমনভাবে ঘটনাটা সাজাই যে ভাবির মৃত্যুর দায় ভাই গিয়ে পড়ে সাখাওয়াত ভাইয়ের উপর, আর সাখাওয়াত ভাইয়ের ওয়াইফকেও আমি খুন করি। কারণ ভাইজানের প্রতি কখনো তার দরদ ছিল না। তাই তার ওয়াইফকে খুন করে বলি যে ভাইজান খুন করেছে, কিন্তু ভাইজানের মতো পাঞ্জাবি পরে আমি খুনটা করেছিলাম। সেটার ভিডিও দেখাই। এমন এক ভান করি যেন আমি দেখতে গিয়েছিলাম, তখন খুন হতে দেখেছি। ব্যাস, এতটুকুই। সাজ্জাদ শাহরিয়ার জোরে জোরে শ্বাস নিচ্ছেন কথাগুলো বলে। সবাই হা হয়ে গেল। কথাগুলো বুঝতে মিনিট পাঁচেক লাগলো তাদের। সাকওয়াত আলম হতভম্ব হলেন। তাকালেন আহান শাহরিয়ারের দিকে। আহান শাহরিয়ারও এই কথা জানতেন না। সাকওয়াত আলম বললেন, কথাগুলো সত্য নাকি ভয় বলছ? আমার মতো একজন সহজ সরল মানুষকে ভয় পাবে? মজা করবেন না তো শ্বশুরজি। সাকওয়াত আলম মুখ কুচকালেন। এ নাকি সাদাসিধে। খেয়ে দিল সাদাসিধে মানুষগুলোকে একদম। সবাই সবটা বুঝতে পেরেছেন? সবাই হা হয়ে থেকেই উপর নিচ মাথা ঝাঁকালো। আহানাব বলল, একটা প্রমাণ দিতে ইচ্ছা করছে। সবাই স্ক্রিনের দিকে তাকাই আমরা। এ আবার কিসের জন্য? বলেই তো দিয়েছি সব। আহা, ভয় পাচ্ছেন কেন? শান্ত হন।
আর দেখতে দিন সবাইকে। সবাই তাকালো। তাদের পুরনো ড্রাইভার মালেক সাহেবের স্বীকারোক্তি। আহানাপরা এটার ভিডিও করেছিল। ভিডিওতে তিনি সবটা বলেছে যে জেরিন বেগম তাকে টাকা দিয়েছিলেন এমনটা করতে। সাথে ছিলেন সাজ্জাদ শাহরিয়ার। সাখাওয়াত আলমের সাথে তার কোনো দিন কথাও হয়নি এটাও বললেন। আহান শাহরিয়ার 2 পা পিছিয়ে গেলেন। ভেতরটা ভেঙে চুরে আসছেন তার। সাখাওয়াত আলমের হাতটা কুহু আরো শক্ত করে ধরল। সাখাওয়াত আলম তাকালেন আহান শাহরিয়ারের দিকে। তার মানে সবটা ভুল বুঝাবুঝি ছিল। তার আহান নির্দোষ। হায় আল্লাহ, সে তো আহানকে মারতে কত পরিকল্পনা করেছিল। যদি কিছু করে ফেলতো, মরে গেলেও তো এই আফসোস তার ফুরাতো না। তাহলে হারুন রহমান আস্তে করে বলেন, বিজি টং পোলা দেখি আগুনের গোলা, একসাথে এত কিছু বের করে ফেলেছে। কিছুক্ষণ নীরবতা। এরপর হঠাৎ সাখাওয়াত আলম সবাইকে চমকে গিয়ে জড়িয়ে ধরলেন আহান শাহরিয়ারকে। আদিত গান ধরল, ইয়ে দোস্তি হাম নেহি তোড়ঙ্গো। সবাই অদ্ভুতভাবে তাকালো তার পানে। হিন্দি পারিস না তো গাওয়ার কি দরকার? নাতাশা বলল, গানটাকে খেয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কৃপা করে এবার যদি মুখটা বন্ধ করতেন সঙ্গীতান্দ্রনাথ আদিত বাবা। সবাই হু হা করে হেসে ফেলল। আদিত চেঁচিয়ে মনের সুখে গায়ে যাচ্ছে। গাইছে বললে ভুল হবে, রীতিমতো চেঁচাচ্ছে সে। তোড়ঙ্গো তোড়ঙ্গো। সবাই কানে হাত দিয়ে ফেলল। রাইফা বলল, তরঙ্গ বাবাজি থামেন, আল্লাহ গো। একটু গানও গাইতে দিল না। কারো সহ্য হয় না আমার সুখ। হ্যাঁ। সবাই আরেক দফা হাসলো। এদিকে সাখাওয়াত আলম আর আহান শাহরিয়ার একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। কান্নার মাঝেই হাসছেন আবার। ঠিক কতগুলো বছর পর 2 বন্ধু এক হয়েছে। জীবনে ভাবেওনি যে আবার এক হতে পারবে। সেই বাল্যকালের বন্ধুত্ব যখন হঠাৎ এক ঝড়ে ভেঙে গেল, দুজনেই ভেঙে পড়েছিল। বাহিরে প্রতিশোধ নিবে বললেও মনে মনে দুজনেই চাইতেন এর সমাপ্তি হোক, আবার এক হোক তারা, আবার দুজন কাঁধে কাঁধ মিলিয়ে চলুক। আল্লাহ করে দিলেন তা। মনের সুপ্তি ইচ্ছাটা বুঝি পূরণ হলো। সবাই দেখলেন আজ 2 বন্ধুর মিল। আহানাপ মুস্কি হাসলো। হঠাৎ সেখানে উপস্থিত হলেন সেই ওসি সাহেব। মিস্টার শাহরিয়ার। আহানাপ তাকালেন তার দিকে। আরিফ মুখ কুঁচকে ফেলল। আবার কোন হিডেন ট্যালেন্ট দেখাতে এলেন এই ভদ্রলোক? আহানাপ এগিয়ে গেল। আরে অফিসার, আসুন আসুন। জি, আমিও সব দেখেছি। এখন তাহলে এনাদের নিয়ে যাই। সাজ্জাদ শাহরিয়ার ভরকে গেলেন। রাহুল অনুভূতিহীন। জেরিন বেগম বলেন, কোথায় নিয়ে যাবেন? আপনার মামার বাড়িতে। সাজ্জাদ শাহরিয়ার হঠাৎ আহানাপের পা ধরল। আহানাপ চমকে পেছনে সরে গেল। আনা, ভয় লাগে, এরকম করো না। পুলিশে দিও না প্লিজ, দয়া করে পুলিশে দিও না। আমি তো স্বীকার করেছি সব। আমি বিদেশে চলে যাব, আর আসবো না। ও সব খারাপ কাজ ছেড়ে দিব আমি। কয়লা ধুলে কি আর ময়লা যায় কাকু? আবার আপনারা আমার মাকে খুন করেছেন, আপনাদের ছেড়ে দিব ভাবলেন কি করে? সাজ্জাদ শাহরিয়ার একটা শুকনো ঢোক গিলেন। তিনি তো ভুলেই গিয়েছিলেন যে তার কাছে রিভলভার আছে। তৎক্ষণাৎ তিনি সেটা বের করে আহানাপের দিকে তাক করলেন। সবাই মুখে হাত দিয়ে ফেলল। যেতে দাও আমাকে আনাফ। আহানাপের কোনো ভাবমূর্তি নেই। এই দেখে সাজ্জাদ শাহরিয়ার কপাল কুঁচকালেন। হঠাৎ আহানাপ তুড়ি বাজালো, আর সাথে সাথে সাজ্জাদ শাহরিয়ারের হাত বরাবর কেউ গুলি করলো। সবাই কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠল। আহানাপ পড়ে যাওয়ার বন্দুকটা হাতে তুলল। আহনাফ শাহরিয়ার মাঠে নেমেছে যখন একদম তৈরি হয়ে নেমেছে। তবে অবাক হয়েছে আপনি এটা আগে প্রয়োগ করেননি বলে। এনিওয়েজ, ভেবেছিলাম ক্ষমা করব, এখন তো প্রশ্নই ওঠে না। অফিসার নিয়ে যান। আরেকটু হলে আমি আমার হিডেন ট্যালেন্টটা তুলে ধরতে যাচ্ছিলাম। যাই হোক, তার আর প্রয়োজন পড়লো না। এই না না, এসব হিডেন ট্যালেন্ট এখানে দেখাবেন না প্লিজ। ওসি সাহেব আরিফকে আগেই চিনেছেন। তিনি হো করে হাসতে লাগলেন। বাকিরা বুঝলো না কিছুই। এদিকে রাহুল উঠে দাঁড়ায় ততক্ষণে। গিয়ে খপ করে রোদেলার হাত ধরে। রোদেলা চমকে উঠল। সৎ বোন হোক আর যেই বোনই হোক, আমি তোমাকে ভালোবাসি। আই মিস ইউ। রাফি তেরে যেতে নিলে আহানাপ থামালো। আরে রাহুল ভাই আমার, বিবাহিত নারীর দিকে চোখ দিস না ভাই। তুই এখন সম্পর্কে ওর ভাসুর হোস, প্লাস আবার ভাই। বাসর? কার বাসর? কিসের বাসর? রাফি গিয়ে রোদেলার হাত রাহুলের হাত থেকে ছাড়িয়ে নিজের সাথে তাকে জড়িয়ে বলল, মিট মাই সুইট কিউট ওয়াইফ মিসেস আরিশ শাহরিয়ার। রাহুলের মাথায় বজ্র পড়ল আবার। সে তো ভেবেছিল মজা করে বলছে। রাহুল রাফির কলার চেপে ধরল। খুন করে ফেলবে একদম। ও আমাকে ভালোবাসে, আমি জানি এটা। রাফি ওর হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞাসা করো মাই ডিয়ার হুল।
রাহুলের ভেতর ধরপড় করছে, সে তাকায় তার বেবি গার্লের দিকে। এই জান, আমার বেবি গার্ল, তুমি আমাকে ভালোবাসো তাই না? এসব কিছু মিথ্যা তাই না? বলো না এসব মিথ্যা। তুমি শুধু আমার। রোদেলা হঠাৎ জোরে জোরে হাসতে লাগলো, বলল, যন্ত্রণা হচ্ছে না? খুব খুব কষ্ট হচ্ছে এটা শুনে যে আমি অন্য কারোর বউ। রাহুল নিরুত্তর, ছলো ছলো নয়নে তাকিয়ে সে। এই প্রথম আপনি কাউকে ভালোবেসেছিলেন। আই নো দ্যাট। ভালোবেসে না পেলে তার যে ঠিক কি যন্ত্রণা সেটা আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, অ্যান্ড আই উইন। আমি পেরেছি সেটা। এতদিন ভালোবাসা নিয়ে আপনি খেলেছেন, এবার আমি খেলেছি। সবগুলোর মেয়ে হয়ে আমি প্রতিশোধ নিয়েছি মিস্টার রেনান, আর আমি পেরেছি আমি। রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল তার পানে। এটা কি তার কর্মফল ছিল? এদিকে আদিত, তেরে না ধুমতানা না, তেরে না ধুমতানা না। ঢিক্কি চিকি রাহুল, ঢিক্কি চিকি। রাইফা আর নিধি দুটোর বাহুতে থাপ্পড় মারল। বাকিরা হাসি আটকাতে ব্যস্ত। আয়ান বলল, রোদেলা এমনটা না করলেও পারতো। ভালোবাসা নিয়ে খেলা উচিত না। সবাই তার দিকে ঘুরে তাকালো। কি বললি? আয়ান ভরকে গেল। মেকি হেসে বলল, এই প্রথম রোদেলা একটা ভালো কাজ করেছে, বেশ করেছে একদম। আদিতরা উপর নিচ মাথা ঝাঁকালো। নাতাশা তার পিঠে চাপড়ে বলল, বেঁচে গেলে। আয়ান মেকি হেসে কপালের ঘাম মুছল। আবার হন আবার সৎ ভাই, আপনারা আমার বাপ একই। ছি। রাহুলের চোয়াল শক্ত হলো। রেগে সাজ্জাদ শাহরিয়ারের দিকে তাকালো। ভদ্রলোক অন্যদিকে ঘুরে গেলেন। আহানাফ হঠাৎ বলল, আমি একটা প্রস্তাব রাখতে চাই। সবাই আহানাফের দিকে তাকালো। মিনিট খানেক বাদ সবাই হা হয়ে তাকিয়ে থেকে আলহামদুলিল্লাহ বলল। একটু আগেই রাহুল রোদেলার বিয়ের উকিল হয়েছে। এক কথায় উকিল বাপ। রাহুল এখন শোকে মহা শোকাহত। আহানাফ বলছে উকিল বাপ হলে শাস্তি কম হবে। আবার উপস্থিত সবাই একমত জানিয়েছে এই ছেলে এমনিতেই রোদেলাকে পছন্দ করে। যদি পরে খারাপ কিছু করে তাদের দেখে তো সমাজ নষ্ট হবে। তাই আবার বেআইনিভাবে সৎ ভাই হয়। রাহুলের ভেতরটা ভেঙে টুকরো টুকরো হলো। প্রথমে সাইয়া থেকে ভাইয়া, এখন ডিরেক্ট বাপ বানিয়ে দিল। সাইয়া থেকে বাপ কথাটাও শুনতেও কেমন যেন লাগছে। নিজের বিয়ে করতে এসে নিজের হবু বউয়ের উকিল বাপ হয়ে গেল সে। কেউ তার নাম পাতিহাসে উঠাক। এবার রাফি বলল, এবার আমি একটা কথা বলি। সবাই রাফির দিকে তাকায়। রাফি রোদেলার হাত ধরে উঠে দাঁড়ালো। হঠাৎ সে দরজার কাছটায় গেল, যেন দৌড় দেওয়ার প্রস্তুতি। কপাল কুঁচকালো সবাই। আহানাফ নিজেও একটু কেশে কুহুর হাত ধরে ওদিকে গেল। কেউ কিছু বুঝতে পারছে না। আদিতরাও পজিশন নিয়ে রাখলো। রাফি তখন বলে উঠল, চরণী, আই মিন রোদেলা রাহুলের চাচাতো বোনই হয়, দুজনের বাপ মা আলাদা। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ নাটকটা দেখার জন্য। বাই। দুজনরা তাদের প্রেয়সীর হাত ধরে উড়াধুরা দৌড় দিল। জনগণ বোকা বনে গেল, বিশেষ করে রাহুল। সে আবার জ্ঞান হারালো। ধপ করে চেয়ার সহ স্টেজ থেকে উল্টে পড়ল। সবাই ভরকে গেল। বেচারা শুধু শুধু উকিল বাপ হলো। অখিল শাহরিয়ারের মুখে হাসি ফুটে উঠল। কথাখানা শুনে ওসি সাহেবের ডিরেক্ট টয়লেট পর্যন্ত বেরিয়ে এলো। পেছনে ছিলেন সাজ্জাদ শাহরিয়ার। ভদ্রলোক এস্টাজু বনে গেল। সে শুধু বলল, মুখ বরাবর কাজটা না করলেও পারতেন ওসি সাহেব। মৃদুমন্দ হাওয়ায় জানালার পর্দা উঠছে। এই তো একটু আগেই ঝড়ের তাণ্ডব থেমেছে। এখন ঠান্ডা বাতাসে শরীরে কাঁটা ধরে যাচ্ছে যেন। এখনো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। কি ঝড়টাই না গেল আজ। সাজ্জাদ শাহরিয়ার, রাহুল আর জেরিন বেগমকে পুলিশ নিয়ে গেছে। রাহুল যাওয়ার আগে রোদেলার দিকে তাকিয়েছিল শুধু। রাহুল জানে সে যা পাপ করেছে তাতে তার ফাঁসি হবে। ধর্ষণ করেছে সে, নারী পাচারের সাথেও যুক্ত। তার হয়ে কোনো উকিলও কেউ হায়ার করবে না। তাই সে ধরেই নিয়েছে তার ফাঁসি নিশ্চিত। তাকে নিয়ে যাওয়ার সময় সে শুধু হেসেছিল আর বলেছিল, তোমাকে না পাওয়ার আফসোস আমার মরে গেলেও ফুরাবে না বেবি গার্ল। ব্যর্থ প্রেমিক আমি যে তার প্রিয়সীকে নিজের করতে পারিনি। তবে আমি তোমাকে ভালোবাসি, আর মৃত্যুর আগ অবধি ভেসে যাব। ভালোবাসি বেবি, আই লাভ ইউ। চেঁচিয়ে বলল রাহুল। তার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অফিসার টেনে হিস্টে নিয়ে যায় রাহুলকে। রাফি তেড়ে যেতে নিলে রোদেলা শক্ত করে রাফির হাত ধরে। রাফি থেমে যায়, তবে মনে মনে রাহুলকে গালি দিতে ভুলল না সে। থেমে গেছে সব ঝড়। রাহুলকে তার উপযুক্ত শাস্তি দিয়েছে রোদেলা। সে পেয়েছে, জিতেছে সে।
সে পেরেছে, জিতেছে সে। মনটা তাও কেন এত খুঁতখুত করছে? রাহুল তাকে ভালোবাসতো, হ্যাঁ সেও জানে এটা। তবে ভালোবাসলে কি পেতে হবে? রোদেলাও তো ভালোবেসেছিল, সে কি পেয়েছে? কিছু অপ্রাপ্তি থাকা লাগে জীবনে, সব পেলে কি আর হয়? কিছু কিছু জিনিস না পাওয়া ভালো। রাহুলের জন্য রোদেলার কোনো কালেই কোনো ফিলিংস ছিল না। রাহুলের ভালোবাসাটা ওয়ান সাইড। ছেলেটা তার জন্য সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু রোদেলার কি করার এখানে? তার তো রাহুলের জন্য কোনো অনুভূতি কাজ করে না। আর রাফির জন্য? রোদেলার ভেতর থেকে একজন প্রশ্নটা করলো। রোদেলার কাছে এর উত্তর নেই, সে কনফিউজড এটা নিয়ে। বিস্কুটখোর মদনা স্বামী হয় তার স্বামী। রোদেলার গায়ের লোমকূশ দাঁড়িয়ে যায়। সে মনে মনে নিজেকে যত বোঝায় আহানাপের পর সে আর কাউকে ভালোবাসবে না। ঠিক তখন রাফি এসে সব এলোমেলো করে দেয়। মনে পড়ে যায় বিয়ের সময়টার কথা। রোদেলাকে রাফি আহানের বাসায় নিয়ে যাবে বলেছিল, কিন্তু সে অন্য রাস্তায় মোড় নেয়। ভরকে যায় রোদেলা। এই এই কোথায় যাচ্ছেন? চেঁচিও না রোদ। রোদ চন্নি না বলে রোদ বলল নাকি মদনাটা? রোদেলা বলল। কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো অন্য রাস্তা। রাফি কিঞ্চিত হাসে, তবে কিছু বলে না। রোদেলা চেঁচিয়ে বলল, এই মদনা, এটা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রাফি হঠাৎ ব্রেক কষে সামনের দিকে ঝুঁকে গেল তারা। হঠাৎই রাফি রোদেলার হাত ধরে হেসকা টান মেরে তাকে নিজের কোলে বসিয়ে দেয়। রোদেলা থমকে যায়। পুরো ব্যাপারটা বুঝতে তার মিনিট খানেক লাগে। যখনই বুঝলো সে রাফির কোলে, রাগে মাথায় আগুন ধরে গেল তার। রাফির গালে দিল এক থাপ্পড়। রাফি নীরব রইল কিছুক্ষণ। থাপ্পড়টার আশা করেনি সে। ক্ষিপ্ত নয়নে রোদেলার দিকে তাকায় সে। অনাকাঙ্ক্ষিত এক কাজ করে বসলো রাগের মাথায়। শাহরিয়ার পরিবারের ছেলে আর রাগ থাকবে না? নিহাতি নিজেকে সামলে রাখতো, তবে আজ আর সামলাতে পারল না। সে রোদেলার কাঁধে দাঁত দাবিয়ে দিল। রোদেলা হকচকিয়ে গেল, চেঁচিয়ে উঠল সে, এই মদনার বাচ্চা ছাড়! রাফি একদম দাগ বসিয়ে এরপর ছাড়লো। রোদেলার চোখে পানি এসে পড়েছে। রাফি চেতে বলল, তোর 14 গোষ্ঠী মদনা, আরেকবার বলে দেখ কি করি তোকে। রোদেলা অবাক হলো রাফির পরিবর্তন দেখে। রাফি বলল, কি ভেবেছিস সবসময় ছেড়ে দেই বলে যা খুশি তাই করবি? চাপকে পিঠের ছাল তুলে ফেলবো বেয়াদব। আমার পিঠ কি তোর বাপের সম্পত্তি? তা আমার বাপের হবে কোন দুঃখে? আমার সম্পত্তি এটা। শুধু পিঠ নয়, তোর সবকিছুই আমার, বুঝেছিস? রোদেলা এবার রাফির চুল টেনে ধরে বলল, টেনে তোর চুল ছিঁড়ে ফেলবো হারামি। রোদেলা এবার রাফির চুল ধরে টেনে বলল। রাফি ব্যথায় মুখ কুঁচকে ফেলে, তবে সেও পাল্টা রোদেলার চুল টেনে ধরে। আউচ! ছাড় ছাড়! তুই ছাড় আগে। আহানা ভাইয়ের কাছে নালিশ করবো আমি তোর নামে। আমার ভাইয়ের কাছে আমার নামে নালিশ করবি? ছাড়বি না তো? দেখাচ্ছি মজা। রোদেলা রাফির আরেক গালে থাপ্পড় বসিয়ে দিল। রাফির মাথাটা ঘুরে গেল, রক্তচক্ষু নিক্ষেপ করলো সে। রোদেলার মোটেও ভয় পেল না, উল্টো আরেক গালে মারল। রাফি ভরকে গেল। এবার ছেলেটা ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সব রাগ শেষ। রোদেলা ওর চুল ছেড়ে দিল। ভরকে গিয়েছে সে। রাফি কান্নার মাঝেই বলল, থামলে কেন? মারো মারো, পুরো শাহরিয়ার পরিবারই তো আমাকে মারতে চায়, তুমিও মেনে নাও। আরিশকেই তো সবাই পেয়েছে মারার জন্য। আরিশ হোঁচট খেলো যেন রোদেলা। আরিশ কথা থেকে এলো। রাফি বলল, আমি আরিশ, আরিশ শাহরিয়ার, যাকে সবাই মৃত জানে। মারো মারো, তুমিও মারো, কেউ ভালো না তোমরা। এজন্যই আমাকে শাহরিয়ার পরিবার থেকে দূরে রেখেছে ভাই আর বাবা। মানে? বলবো না তো। মেরেছো না তুমি আমাকে, বলবো না। রোদেলা চসূচক শব্দ করলো, বিরক্তিতে বলল, রাগাবেন না একদম। রাফি আবার ভ্যা ভ্যা করে কাঁদতে আরম্ভ করে। রোদেলা ওর চুলের মুঠি ধরে বলে, বল এটার মানে কি, বল। রাফি বাচ্চাদের মতো কাঁদছে। রোদেলা জানে রাফি নাটক করছে, তাই সে ওকে খানিকটা ঝাঁকিয়ে বলে, বলুন আপনার পরিচয়। কিছু একটা পড়ার শব্দ। রোদেলা চমকে নিচে তাকায়। চক্ষু চরক গাছ মেটার বন্দুক। রাফির দিকে তাকায় সে। রাফি তার দিকে তাকিয়ে। এরপর হঠাৎ সে হাসতে লাগলো, কেমন শয়তানি মার্কা হাসি, গলা চিকন করে হাসছে। রোদেলার কপাল কুঁচকায়। রাফি তার দিকে ঝুঁকে বলল, কিও চোরনি, ভয় পেলে? রোদেলার রাগ হলো আবার। কি বজ্জাত ছেলে। রাফি বলল, আরিশ, আরিশ শাহরিয়ার আমি, আহান শাহরিয়ারের ছোট ছেলে আর আহনাব শাহরিয়ারের একমাত্র ছোট ভাই, যাকে সবাই মৃত জানে। রোদেলার মাথায় বাজ পড়লো এটা শুনে। পরক্ষণেই সে বলল, মিথ্যা বলার জায়গা পান না আর, যত সব ফালতু।
রোদেলা ওর কোল থেকে নামতে চাইলে রাফি ওকে আটকে দেয়। রোদেলা রেগে কিছু বলতে নিলে রাফি বলল। ভালো করে দেখো আমাকে, আমার চেহারাটা দেখো, তাহলেই বুঝতে পারবে। রোদেলা কপাল কুঁচকে তার দিকে তাকায়, ভালো করে পর্যবেক্ষণ করে তার চোখ, নাক, ঠোঁট ভালো করে খেয়াল করলেই যে কেউ বলে ফেলবে যে আহনাফের সাথে তার কোনো কানেকশন আছে। আশ্চর্য তো, রোদেলা আগে তো খেয়াল করেনি। হা হয়ে গেল সে। রাফি ঠোঁট বাঁকিয়ে হাসলো। রোদেলা হতবিলম্বিত স্বরে বলে,